আগে কখনোই পোশাকদারে পুলিশকে হাত দেয় নাই একটা কারণে যে হাত দিলে আমার জেল জরিমানা কিছু হবে, এই ভয়টা তাদের কাজ করতো। কিন্তু 5 তারিখে আপনার এই ভয়টা ভেঙে যাওয়ার কারণে এখন যে প্রবলেম হয়েছে, এখন ব্যাটারির সাথে অটো রিক্সা আমার সার্জেন্টে মারতে আসে, কারণ সে জানিয়ে গেছে যে সার্জেন্টে মারলে আমার কিছু হবে না। আপনি বিষয়টা বুঝছেন? এবং এবং তার ভিতরে একটা আমি স্বাধীন করছি, আমি করছি, আমি এই করছি, এই সরকারকে আমি নামাইছি, মানে সবার ভিতরে এখন স্বাধীনতা জিনিসটা, এটা আবার নতুন করে ঘুরে আসতে আরো মিনিমাম 6 মাস 1 বছর সময় লাগবে। কারণ পাবলিকের এই যে ভয়টা, বাংলাদেশে আপনি ইউরোপিয়ান কালচারে আপনি বাংলাদেশে আইন প্রয়োগ করতে পারবেন না যে ভদ্রভাবে তাকে বলবেন, কারণ বাংলাদেশ বেশি ম্যাক্সিমাম মানুষ হলো কাগজ কলমে শিক্ষিত। এখানে মানে কিনা বাস্তব শিক্ষিত লোকের খুব অভাব, যার কারণে আপনাকে এখানে ওই ভয় দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আগে পুলিশে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারা অনেক কিছু করতে পারতেন না, প্রভাবশালীদের গাড়ি আটকাতে পারতেন না। এই সরকারের সময়, এই প্রশাসনের সময় আপনারা পারেন কিনা, বা এখন কি অবস্থায়? আমি আপনাকে বিষয়টা বলি। আপনার প্রথম কোশ্চেন হলো যে প্রভাবশালীদের সাথে পারেন না, এই কোশ্চেনটা আপনার আসলে আমাকে এই কথাটা করা উচিত হয় নাই। কারণ আমি 2017-18 সালে আমি মনে করেন যে মিনিমাম 16 থেকে 17 জন মিনিস্টারকে আমি মামলা দিছি, রানিং মিনিস্টার। হ্যাঁ, এটা কারণে আমার পরে দখল শুধু আমি মামলা দিছি, আমি রানিং বিচারপতি মহোদয়কে আমি মামলা দিছি, আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কি পারবেন না, এটা হলো টোটালি ডিপেন্ডস অন ইউর মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড শক্ত থাকলে আপনি যে কোনো বিরুদ্ধে মামলা করতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এই জায়গায় মামলা করলে বা একে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে যদি আমাকে এখান থেকে বদলি করে দেয়, আপনি যদি চেয়ারের চিন্তা করেন তাহলে আপনি কাজ করতে পারবেন না, মেরুদণ্ড আপনার কোনোদিনই শক্ত হবে না। আপনি যদি মনে করেন আমার মতো দৌড়বেটা কই দিবে আমার সিলেট দিয়ে না চিটাং দিয়ে, আমি গত বছর আমার 3 জায়গায় বদলি হয়েছে, আমার কি যেখানে আমার কোনো অসুবিধা নেই, ব্যাগ গুছাই ওই জায়গায় যাই। যদি আপনি এই মনোভাব রাখতে পারেন তাহলে আপনি আপনার এই যে প্রফেশনাল যে মামলা করতে পারবেন না, এটা ভুল কথা। আমি যদি করতে পারি আপনি যে কেউ করতে পারবে, এটা কোনো সমস্যা না। আমার কোনো খুঁটির জোরও নাই, মনোবল বেশি। 5 আগস্টের আগে সিলেটে ছিলেন, আচ্ছা, আবার গাড়ি পান নাই, আবার অনেক পাবে। আচ্ছা, এখন আপনাকে বলি এই পরিস্থিতি কেন হলো? 5 আগস্টের আগের কোশ্চেনটা বাকি রয়েছে আপনার। 5 আগস্টের পরে যে আপনি পরিস্থিতির কথাটা বললেন, সেই পরিস্থিতিটা হচ্ছে কি, প্রভাবশালী ব্যক্তি আমরা এখন মামলা করতে পারি। এখন আমাদের মূল সমস্যা হয়ে গেছে গ্রাসরুট লেভেলের যে লোকজন, এই লোকজন এখন রাস্তাঘাট মানে উগ্রবাদী হয়ে গেছে অনেকটা, মানে সে মনে করতেছে যে এই দেশটা আমার, আমি যা খুশি করতে পারবো। বাট প্রভাবশালী লোকদের কিন্তু এখন সেই ইয়াটা নাই, এখন প্রভাবশালী লোকের সেই প্রভাবটা নাই, কেউ দেখায়ও না। আমাদের জন্য আগে একটা সময় ছিল প্রাইভেট কার মামলা করলে বিভিন্ন জায়গায় ফোন আসতো, আর এখন আমাদের জন্য সবচেয়ে সহজ হলো প্রাইভেট কার মামলা করা, অর্থাৎ সবচেয়ে কঠিন হয়ে গেছে আমাদের বাসের বিরুদ্ধে মামলা করা। এটা হলো কি, মানে জিনিস সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। 5 আগস্টে এটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে, 5 আগস্টের আমাদের পুলিশের হামলার কারণে। এটা ঠিক হয়ে যাবে, আশা করি। হয়তো পুলিশ আর একটু এটা হবে, 5টার পর ঠিক হয়ে যাবে।